হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ইলোরাস লাইফস্টাইলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আজকে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটাও ভালো ছিল না আর বাচ্চাকে নিয়ে পারছিলামও না। তার থেকেও বড় কথা, যেটা প্রবলেম হয়েছিল, আমার মোবাইলে একটা প্রবলেম হয়েছিল, সেটা আমি এখন ঠিক করে ফেলেছি। তো মনে হচ্ছে কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারবো, মনে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আমি আজকে এসেছি আমার বাবা মার বাড়িতে। আমার মা আজকে বিরিয়ানি রান্না করছে। তোমাদের কিছুটা স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। এখানে চিকেন কষা হচ্ছে, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি জায়ফল জয়িত্রী গুঁড়ো আর আদা রসুন মা পেস্ট করবে, আলুগুলো ভাজছিল। তো এখানে নর্মালভাবেই চিকেনটা কষা করছে। তেলের ওপরে পেঁয়াজ টমেটো দিয়েছে, আদা রসুন পেস্টটা দিয়েছে, তাতেই এভাবে কষা করছে। আর ওই যে হাঁড়িটা দেখালাম, ওই হাঁড়িতে মা বিরিয়ানিটা বানাবে। এখানে দেখো মাংসটা কষাতে কষাতে একটু ঢাকাও দিয়ে দিয়েছিল, তো সেটাই খুললাম। আর বিরিয়ানির যে জানি বিরিয়ানির পিসগুলো অনেকটা বড় বড় হয়। আমার বাবাকে আমার মা বলেছিল যে বিরিয়ানির পিসগুলো একটু বড়ই আনবে, কিন্তু জানি না বাবা প্রত্যেকবার বড়ই আনে। এবার কি হয়েছে আমি জানি না, বাবা ভুল করে ছোট পিসই নিয়ে এসে ফেলেছে। মানে নর্মাল ছোট পিস বলতে একেবারে ছোট না, আমরা নর্মাল যেমন চিকেন খাই তার থেকে একটু বড়, কিন্তু বিরিয়ানির পিসের থেকে অনেকটাই ছোট, ভালোই ছোট আর কি। তো সে যাই হোক, মা বলল ঠিক আছে তাহলে এতেই করি, আর কি করব, নিজেরাই তো খাবো, তো তাতেই হচ্ছে। আর তোমাদেরকে আমার জীবনের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আমার এখন ভীষণভাবে মনে পড়ে। মানে কি বলবো, ভীষণ কাছের একটা ভালো সময় আমার এখানেই কেটেছে। তো এখানে আমার ছোটোবেলা থেকে বড়োবেলা সবই বলতে পারো এখানেই আমার হয়েছে। না, আমরা এই কোয়ার্টারে আমার ছোটোবেলাতে আসিনি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমরা কোয়ার্টারে এসেছি। তার অনেক কারণ আছে, কারণ যেহেতু আমাদের বাড়িটা কলাসিমে একটু দূরে, আর বাবা রোজ আমাকে নিয়ে আপ ডাউন করতে বাবার একটু প্রবলেম হচ্ছিল, মারও একটু সমস্যা হতো আসা যাওয়া। আমি এখানেই পড়াশুনো করেছি। এই যে এটা হচ্ছে কালীবেলা স্কুল, এই স্কুলে আমার বাবা চাকরি করে, তো রেগুলারই আসতে হতো, সেই জন্যই ভেতরে কোয়ার্টারেই আমরা থেকেছি। আর এই ভেতরটা এই গ্রাউন্ডটা খুবই সুন্দর, এখানে সব রকম ব্যবস্থা আছে। এটা হচ্ছে নিবেদিতা ভবন, তোমাদেরকে যেটা আমি দেখালাম। এখানে ICDS-এর ট্রেনিং সেন্টার। আর এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে আমি 5 থেকে 12 পর্যন্ত পড়াশুনো করেছি। তো তোমরা সবাই বোঝো স্কুল জীবন একটা ভীষণ ভীষণ কাছের জীবন। স্কুল জীবনটা সারা জীবন আমাদের মনেই থেকে যায়, সেই সময়ের দিনগুলো কখনো ভোলা যায় না। কিন্তু তখন আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমি কেন প্রত্যেকেই এই দিনটার মর্ম অত বুঝতাম না। তো এখন ভালোভাবে বুঝি যে স্কুল লাইফটা কী ছিল। আর এটা হচ্ছে আমাদের স্কুলের গ্রাউন্ড, এখানেই খেলাধুলো হয়, সব মেয়েরা এখানে আমাদের প্রার্থনা হয়, কিন্তু করোনা লকডাউনের জন্যে এখন সব বন্ধ। দেখতে পাচ্ছ স্কুলের চারপাশটা কেমনভাবে অপরিষ্কার হয়ে আছে। আর কি করবে, এতদিন তো স্কুল বন্ধ না, সেই জন্যই, না হলে তো স্কুল সবসময় ঝিকঝাক থাকে। তো আমার এখানে আসা হয় কারণ আমার বাবা মা এখানে থাকেন, এই গ্রাউন্ডের মধ্যেই কোয়ার্টারে আমার বাবা মা, আমার বোন থাকে, আরও অনেক ফ্যামিলি থাকে। তো আমার বাবা মার কাছে আসা হয়, এই জন্য স্কুলটাকেও আমি চোখের সামনে দেখতে পাই। যদি বাবা মা এখানে না থাকতো তাহলে হয়তো আমি দেখতেই পেতাম না, আর বেশি করে খারাপ লাগতো। তো এটা হচ্ছে আমাদের স্কুলে ঢোকার মেইন গেট না, এটা মাঝের গেট। মেইন গেটটা হচ্ছে রাস্তার সামনে। দেখো স্কুলটা খুব সুন্দর, স্কুলের চারিপাশ নানান ফুলের গাছে সাজানো। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের স্কুলের হল ঘর। ওখানে আমাদের স্কুলে নানান প্রোগ্রাম হয়, নাচ গান, আরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো একটা স্কুলে হয়ে থাকে, সেই সব কিছুই ওই মঞ্চে হয়। এখানে 15ই আগস্ট পালন হয়, 23শে জানুয়ারি পালন হয়, প্রত্যেকটা কিছুই এখানে পালন হয়। আর ইনি হচ্ছেন শচীন্দ্র করগুপ্তের একটা মূর্তি, যিনি এই সেবা সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। তো স্কুলের চারপাশটা ঘুরিয়ে নিয়ে এসে
আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার মা বাবা যে কোয়ার্টারে থাকে সেই কোয়ার্টারে। এই কোয়ার্টারের যে নিচের পোর্শনটা, যে নিচের তলাটা দেখছো, এখানেই আমার বাবা মা থাকে। পাশে আর একটা ফ্যামিলি থাকে, উপরে আর একজন ফ্যামিলি থাকে। তারা সবাই এই সেবা সংঘের মধ্যেই কাজ করেন। আমার বাবা যেহেতু কালীবালা স্কুলে কাজ করে, মানে চাকরি করে, সেই জন্যেই পেয়েছে কোয়ার্টারটা। আর বাদবাকি যারা আছে তারা সবাই সেবা সংঘের মধ্যেই চাকরি করেন, তার জন্যই তারা পাবে। তো এবার তোমাদেরকে আমি নিয়ে আসলাম আমার জীবনের নিয়ে আসলাম আমার জীবনের প্রথম স্কুল। দেখতে পাচ্ছ আমার ঘরে কেমন চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমার ছেলে করছে। আমি কিন্তু এই ভিডিওটা করে রেখেছি, পরে ভয়েস দিচ্ছি। সেই সময় এত চেঁচামেচি করছে, কি করব, একটু ইগনোর করো তোমরা। তো তোমরা দেখো আমার জীবনের ফার্স্ট স্কুল, যেখান থেকে আমার পড়াশুনোর লাইফটা শুরু হয়েছিল, আমার প্রথম জার্নি এই স্কুলটা থেকে। এই শিশুতীর্থ স্কুলেই আমি প্রথম ভর্তি হই। আমার প্রথম স্কুল, ফার্স্ট ক্লাস, ফার্স্ট বান্ধবী, বন্ধু, ম্যাডাম, প্রথম নাম ডাকা, প্রথম পরীক্ষা, সব এই স্কুল থেকে। তো আমরা যখন পড়তাম তখন এই ঘরগুলোতেই আমরা বসতাম। তোমার এই ঘরগুলোতেই আমরা বসতাম। ওই ঘরটাতে আমি বসেছি, এই পাশের ঘরটাতে। আমরা যখন পড়তাম সাইডে যে বিল্ডিংটা ছোট্ট একটা, ওই নতুন যে ঘরটা হয়েছে ওই সাইডে যেটা, ওইটা তখন ছিল না, শুধুই একটা, যেটা আমি এখন হাঁটছি, শুধু এটাই ছিল। এখানে আমিও পড়েছি, আমার বোনও পড়েছে, আমার ভাইও পড়েছে। এখনও সেই ম্যামরা এই স্কুলেই আছেন, তাদের সাথে আমার এখনও দেখা হয়। আর এই রুমটাতে আমাদের টিচাররা বসতেন। তো চলে আসলাম সব কিছু তোমাদেরকে দেখিয়ে। এখানে আমার মায়ের চিকেন কষা প্রায় রেডি হয়ে গেছে। তো ওইদিকে আমার ছেলের চিকেনটা বসিয়ে দিয়েছে, ছেলেকে যেহেতু স্নান করিয়ে খাওয়ানো হবে, তো সেই জন্য ওটা বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার মা সব কিছু করছে। আমার মা সব কিছু একা হাতেই করে। আর মা চিকেন কষা করছে, আমরা খাবো না তা তো হয় না, তাই 2 পিস চিকেন কষা তুলে নিলাম আমি আর আমার বোনের জন্য। তো দেখো এখানে আমার মা বিরিয়ানির লেয়ার বানাতে বসে গেছে। তোমরা সবাই জানো বিরিয়ানির লেয়ার কীভাবে বানানো হয়, তো তাও আমি একবার বলছি। বাসমতি চালের ভাত দিয়েছে, তারপরে মাংসের ঝোল, তারপরে আবার ভাত দিয়েছে, তলায় অল্প কয়েকটি তেজপাতা আর ঘি দেয়। তারপরে আবার মাংসের ঝোল, আলু, ডিম দিয়ে ভাত কটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আমার মা আর বিরিয়ানির মশলা দিয়েছে, বেরেস্তা দিয়েছে আমার মা না, আর কেওড়া জল, গোলাপ জল দিয়েছে আমার মা। বেশি উল্টোপাল্টা, মানে অনেকে বিরিয়ানির মধ্যে জানি এগুলো দিলে টেস্ট ভালো হয়, ভালো স্বাদ আসে, কিন্তু আমার মার হাতের বিরিয়ানি সব থেকে বেস্ট। আমাকে তুমি যত বড় হোটেলের বিরিয়ানি খাও না কেন, আমার মা যে বিরিয়ানিটা করে ওটা আমার সব থেকে বেশি প্রিয়, ওটা আমি সব থেকে বেশি ভালোবাসি ওই বিরিয়ানিটা খেতে। যত বাড়ি আমাকে যে বিরিয়ানি খাইয়েছে, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালো ভালো দোকানের বিরিয়ানি এনে দিয়ে খাইয়েছে, অনেক অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি বিরিয়ানি খেয়েছি, কিন্তু যতবারই আমি খেয়েছি খাওয়ার সময় একটা কথাই বলেছি যে আমার মার হাতের মতন হয় না। তো আমি আমার মায়ের হাতের বিরিয়ানি খুব ভালোবাসি। তো রান্নাবান্না কমপ্লিট, ছেলেকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এখানে আমরা সবাই এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি, মা সবার জন্য গোছাচ্ছে। ওখানে আমার ভাই বোন এসে বসবে, এখানে আমার মায়ের আর আমার হাজব্যান্ড একটু পরে আসবে, আর আমার বাবা খেয়ে দিয়ে আবার চলে গেছে স্কুলে। তো এখানে দেখো মা গোছাচ্ছে, আর ওখানে ওই যে বলে না ছোট ছোট ইলিশ, সেই ইলিশ মাছটা একটু ঝাল মতন করেছে। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, এবার আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি।